এমন কোনো মানুষ নেই যে তার মধ্যে কম বেশি দুশ্চিন্তা বা হতাশা নেই। অর্থাৎ সকল মানুষের মধ্যেই কম বেশি দুশ্চিন্তা ও হতাশা রয়েছে। আর এই হতাশা ও দুশ্চিন্তার মূল উৎস হচ্ছে শয়তান। শয়তানের মূল কাজই হচ্ছে মানুষকে হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত করা। কারণ মানুষ যখন হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন সে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে থাকে এবং আল্লাহ কর্তৃক প্রদত্ত নিয়ামতকে সে ভুলে যায়। ফলে শয়তান তাকে আস্তে আস্তে কুফরের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا। অর্থাৎ শয়তান তোমাদেরকে দরিদ্রতা ও অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ করে, কিন্তু আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের কথা বলেন। সূরা আল বাকারা আয়াত 268। সুতরাং বোঝা গেল যে শয়তান মানুষকে সবসময় ভয় ও হতাশা এবং মন্দ কাজের মধ্যে নিমজ্জিত রেখে তাকে হতাশাগ্রস্ত করে, তার জীবনকে অস্থির ও ধ্বংস করে দেয় এবং তাকে আশাহত ব্যক্তিতে রূপান্তরিত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবসময় আশার কথা বলেন, তাকে ক্ষমা ও অনুগ্রহের কথা বলেন এবং আশাবাদী হওয়ার জন্য উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تقنطوا من رحمة الله। অর্থাৎ তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার আয়াত 53। অন্যত্র আল্লাহ পাক বলেন, ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। অর্থাৎ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ বা হতাশাগ্রস্ত হয় না। সূরা ইউসুফ আয়াত 87। তাই বলা যায় যে হতাশাগ্রস্ত হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটি হচ্ছে শয়তান ও কাফের ব্যক্তিদের কাজ। আর সবসময় আশাবাদী হওয়া, আল্লাহর ক্ষমা ও অনুগ্রহের প্রতি আস্থা রাখা একজন মুমিনের কাজ।